দেখো হলুদে ঘন্টি বাজে ওখানে বললো তো দাও জামা কাপড় গ্লাস থালা আর ওই যে এখানে একটু কিসমিস খেজুর এগুলা শুভ্রে পূজা হয়ে গেছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। আগে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তো আমরা হচ্ছে দেখবা যে আমি হচ্ছে আমাদের বাড়ি গোপালকে মাসি বাড়িতে রেখে এসেছি। তারপরে আসার পথে অনেক কয়টা জিনিসও কিনে নিয়ে এসেছি, আমাদের প্যাকিং ডান। তো ভাবছো এখন কোথায় যাচ্ছি, তো নিচে লেখাটা দেখে তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে তারাপীঠে। তো আজকে আমরা যাচ্ছি মা বাবা আমি ঈশানের মা বাবা সবাই মিলে আমরা যাচ্ছি আজকে। তো খুব এক্সাইটেড, আমি কোনোদিনও যাইনি তারাপীঠে এর আগে, তো এবার আমার ফার্স্ট টাইম আমি যাচ্ছি। মা বাবা আগে গেছে অনেক আগে, মা তো 5 বার বলতে গেলে এবার, তো আমার ফার্স্ট টাইম। তো দেখা যাক জার্নিটা কেমন যায়, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন। আর এই যে আমাদের প্যাকিংও ডান হয়ে গেছে, এখনও সব গুছানো হয়নি, সবই অগোছালো হয়ে আছে। এখন সব কটা ব্যাগের চেন আমরা বন্ধ করব এখন। আর আমাদের বের হওয়ার টাইম বাড়ির থেকে 6টা, এখন বাজে হচ্ছে 3:45। এখন একটু কিছুক্ষণ টাইম রেস্ট করব, রেস্ট করে তারপরে বেরোবো আমরা 6টা সোয়া 6টার দিকে ঘর থেকে। কারণ আমার বাড়ির সামনে যেহেতু জাংশন, কারণ আমরা জাংশনের সামনেই থাকি, জাংশন স্টেশনের সামনে, তো আমরা জাংশন থেকেই গাড়ি ধরবো। আর সব থেকে বড় টেনশনের ব্যাপার কি গাইজ, সব থেকে বড় টেনশনের ব্যাপার যে আমাদের রিজার্ভেশন যেটা আছে ওটা এখনও কনফার্ম হয়নি, ওটা এখনও ওয়েটিং লিস্টে আছে। আমাদের যাওয়ারটা আসারটা অলমোস্ট 80% হয়ে গেছে। তো এখন যে যাব আমরা, এখন তো রাত্রেবেলা ঘুমানোটা খুবই জরুরি ছিল, কিন্তু এখন আমাদের হচ্ছে যাওয়ারটা কনফার্ম হয়নি। এখন আমাদেরকে জলদি গিয়ে টিটির সাথে কথা বলতে হবে, ওখানে অনেক কাজকর্ম আছে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর জানি না এই ব্লগটা কত বড় হবে, কিন্তু আমি আপনাদেরকে পুরো 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 আমাদের জার্নিটাই দেখানোর চেষ্টা করব। সো গাইস, আমার চ্যানেলটি যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি নিশ্চয়ই দাবাতে ভুলবেন না। বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি। তারপরে এই দেখো মাকে আমি হেয়ার কার্ল করে দিলাম, কি সুন্দর লাগছে দেখো কার্লটা। আর এদিকে আমি নিজের চুলটাকেও স্ট্রেট করে নিলাম, কারণ ওখানে গিয়ে ওই চুলে জ্বর ছাড়াছাড়ি ভাল লাগে না। তো এখন যেহেতু হচ্ছে আমরা করতে করতে তারপরে হঠাৎই ফোন আসলো যে আমাদের টিকিট নাকি কনফার্ম হয়ে গেছে। তো খুবই ভালো, কারণ রাত্রেবেলা যাব, রাত্রেবেলা যদি শুতে না পারি না খুব অস্বস্তি লাগে যদি না শুয়ে যাই। কারণ যাওয়ার সাথে সাথে ওখানে পৌঁছেই তারাপীঠের ওখানে হোটেল দেখতে হবে, হোটেল দেখে ওখানে স্নান ধান করে রাতের মধ্যেই বেরিয়ে যেতে হবে। 4টা নাগাদ আমরা পৌঁছাবো, 4টা থেকে 4:30টার মধ্যে সব করে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো ঘুমানোর টাইম পাবো না আমরা, তো ওই জন্য হচ্ছে রাত্রেবেলাই আমাদেরকে হচ্ছে ঘুমানোর আসল টাইম আমাদের 12টার থেকে 3টার মধ্যে। তো বসে থাকলে পরে তো আর হবে না, সেই ঘুমটা বসে বসে ঘুমানো যায় না। তো ভগবানের কৃপায় আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেল। তো এখন হচ্ছে আস্তে আস্তে সব জিনিসপত্র গোছাগুছি হয়ে গেছে, এখন ঘর টর আমরা একভাবে সুন্দর করে গুছিয়ে তারপরে এখন আমরা বেরিয়ে পড়বো। এখনও বাজে হচ্ছে 4:30 বাজে এখন। তো দেখতে থাকো গাইস। সো গাইজ, আমরা এখন রেডি, তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে, আমরাও এখন ফুল রেডি। আমি কমফোর্টেবল সোয়েটার আর হচ্ছে এই জিন্স পরছি, আর নিচে সক্স আছে, হেডফোনও নিয়ে নিচ্ছি সাথে, 2টা ফোন তো আছেই আমার, যেটা দিয়ে একটা ব্লগিং করছি আর তার সাথে এটা। সো চলো এখন আমরা বেরোবো ঘর থেকে। সো গাইস, ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি। তো এখন আমরা যাব স্টেশনে, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। টাটা করে দাও। সো গাইস, ফাইনালি আমরা এখন পৌঁছাই গেছি হলো গিয়ে
জংশন স্টেশন, এখানে লেখাটা আমার লিখে নেই, মোছা আছে লেখাটা। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি, আমরা পৌঁছে গেছি, জানি না ওরা পৌঁছেছে কি পৌঁছেনি, ওরা মনে হয় এখনো পৌঁছায় না। এই ট্রেনটা এখন ছাড়বে, আমরা এখন যাচ্ছি। ভাবছিলাম এখানে একটা ফটো তুলবো, কিন্তু এখানে বোর্ডটার মধ্যে কিছু লেখা নাই। নতুন সঙ্গী গাইজ আমাদের। ভাঙে দিস গোটা খেতে পারে না, ভাঙে দিস খাই নিচ্ছে, দুই টুকরা করে দিস। খাই নিচ্ছে গোটাই। সো গাইজ আমরা দাঁড়াইছিলাম হচ্ছে এই 3 নম্বরের এখানে। তো ভদ্রলোকরা গিয়ে দাঁড়াইছে হলো গিয়ে ওই যে 3 নম্বরটা দেখতে পাচ্ছেন গাইজ, ওই 3 নম্বরের ওইখানে। ওই যে গাইজ দেখুন এরা এখানে ভদ্রলোক, এরা এখানে দাঁড়ায়। আমার মা বাবা কই? क्या दिक्कत क्या घोड़ी करने सबसे यही तरीका ऐसे लेके नीचे में चल जाए नीचे में इतना आसान মানুষকে না দেখে আমার দিকে তাকাও। সো গাইজ আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে। সবাই বলতো যে মিঠুনের হোটেল হ্যাঁ এটা না মিঠুনেরটা শিব মন্দির। বলতো সবাই এখান থেকে যাওয়ার সময়, যখন স্কুলে যেতাম না বাবাই সবাই বলতো যে তো গাইজ এখন আমরা মাটিগাড়া পার করলাম, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। গাড়ি ছেড়ে দিচ্ছে, গাড়ি এখন স্পিড বাড়ায় দিচ্ছে, সেই স্পিডে গাড়ি এখন আস্তে আস্তে আরও স্পিড বাড়বে। আর আমাদের অবস্থা টাইট হবে ভয়ে। আমার যখন জোরে চালায় না খুব ভয় লাগে। সো গাইস এখন আমাদের শুরু হবে খাওয়া দাওয়া। এখন বাজে হচ্ছে রাত্রে 10:30 বাজবে, বাজে নেই। ওকে দিয়ে দিব। আমাকে দিও না, এদিকে টাকা তোরই ভিডিও হচ্ছে, তোর ইউটিউবে। এখন মোবাইল বের করতে করতে টাইম হয়ে যাবে, ওই জন্য আমার ফোন দুটো ফোন যে রেখে গেছি কোথায় ভগবান জানে। কাকি রাখছে ওইখানে, কাকির কাছে। কাকি একদম বিরিয়ানির দোকানের মতন পেঁয়াজ কেটে নিয়ে আসছে। এই যে হলো আমাদের খাবার এখন। ওই যে তোদেরকে দিবে তো, মা দাও। না না নে নে, কাকুকে দাও, কাকুকে দাও। পনির নাও না, পনির নাও। এখন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হলো গিয়ে 3টা। সবাই ঘুম থেকে উঠে গেছে, এখন আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। দেখা মুখ দেখা, দেখা দাঁড়াও
এদিকে তাকা, ব্যস্ত। এইদিকে তাকা। নামে যা 3:10 বাজে, আর 15 মিনিটের জন্য না কি দেবো। নামতেছি। সো গাইজ আমরা নলপুর হাটে চলে এসেছি। এই দেখতে পারো নলহাটি জংশন। সো গাইজ এখন আমরা অনেকটা দূর এসে গেছি। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের ফ্যামিলির সাথে হচ্ছে এতটা দূর আসা। তো এখন জাস্ট অপেক্ষা যে রামপুরহাট কখন আসবে। এখন আমরা নামবো। আমরা এখন ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আছি। পুরা ঠান্ডা হাওয়া। লাইফে ফার্স্ট টাইম এত দূর ঠাকুরের কৃপায় কিনা ভালোভাবে পৌঁছায় যাই, এটাই। তো দেখা হচ্ছে রামপুরহাটে গিয়ে। সো গাইস অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাদের ব্যাগ ছিঁড়ে গেল। পৌঁছে গেছে তো। সো গাইস এখন আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি গেটের সামনে, কারণ আমরা এখন নামবো। আমাদের দুনিয়া সুস্থ বলটা বাপরে কি ঝাটকা মারে। সো গাইস ফাইনালি আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। রাত্রেবেলা লাগছে কত জমজমাট। এই যে আমরা বের হয়েছি রাস্তা দিয়ে রামপুরহাট। জাম্প মারো। তারা জয়, তারা জয়। जीरो चार नंबर प्लेटफॉर्म में जाओ 0 जाओ रामपुरहाट हावड़ा विश्ववासी 5 पैसेंजर 4 नंबर प्लेटफॉर्म में जाओ 0 जाओ रामपुरहाट हावड़ा विश्ववासी 5 पैसेंजर। তো গাইজ আমরা এখন রামপুরহাটে পৌঁছে গেছি। তো যে এখন আমরা যাচ্ছি হোটেলে সবাই মিলে। তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে গাইজ। তো গাইজ সকাল সকাল পাখি দেখা শুরু। আবার লম্বা করে ভিডিও বন্ধ করে আবার স্টার্ট কর। তো গাইজ সকাল সকাল এখন সেই ওয়েদার। রামপুরহাট আমরা এখন সবাই এখন আমরা যাচ্ছি গাড়ি ধরতে। আর হচ্ছে চারিদিকে পাখি ডাকা শুরু হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছ চারিদিকে পাখি ডাকছে। আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি। তারাপীঠের গেট। আমরা এখন হোটেল নিচ্ছি, হোটেল দেখি, এখন রুম দেখবো, হোটেল দেখবো, তারপরে সকাল সকাল চায়ের দোকান খুলে দিচ্ছে। এখন আমরা যাচ্ছি হোটেলে, দেখি কিরকম রুম পাই না পাই। তো এই হলাম আমি। সকাল সকাল ট্রলি টানতে টানতে যাচ্ছি এখন হোটেল দেখতে। এখন দেখা যাক কেমন হোটেল পাই না পাই। ভারত সেবা আশ্রমও ভিজিট করবো, দেখবো রুমগুলো কীরকম। যদি মনে হয় যে ভালো তাহলে ওখানেই নেব। সো গাইজ আমরা এখন আছি পঞ্চানন ভবনে। একদম 3rd ফ্লোরে আমরা। শোনেন 6 জনের 6টা রকমের আপনারা দেখে নেন, রাখেন একটা একটা করে, 303-এর একটা রাখেন, 305-এর একটা রাখেন। সো গাইজ আমরা এখন পৌঁছে গেছি আমাদের রুমে। তো এই যে গাইজ এটা আমাদের রুম। এটা তোমাদেরকে আমি রুম ট্যুর দিলাম বলতে গেলে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, যেটা ঠিকই আছে বলতে গেলে, খারাপ নেই। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর যেখানে ওই দেখো ঘুঘু বাসা করেছে, আর এখানে হচ্ছে বাচ্চা দিয়েছে, মনে হয় ওট দিচ্ছে, ওট না কি বলে ওটা দিচ্ছে।
কিন্তু বেলকনি হয়েও কোনো লাভ নেই, বেলকনির ওই পাশে বড় একটা বাড়ি, মানে ঘেঁষায় ঘেঁষায় এত বাড়ি, বাপরে বাপ। সো গাইস এখন ফটাফট স্নান ধান করে আমি এখন রেডি হয়ে যাচ্ছি, হলো গিয়ে ড্রেস পরে চেঞ্জ করে যাওয়ার জন্য। শাড়ি পরবো, তার মধ্যে চাপের ব্যাপার।